হয়েছে। জি স্যার, এখন হয়েছে। আজকের কনসেপ্টের নাম হচ্ছে দুইটি বস্তু পাশাপাশি না রেখে। তোমার ম্যাথে যদি উল্লেখটা হয় যে দুইটা বস্তুকে পাশাপাশি না রেখে, তাহলে আমি এখন যেভাবে বলবো এইভাবে ম্যাথটা করছি। ঠিক আছে, আমি একটা ম্যাথ দিই সরাসরি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই কথাটা উল্লেখ থাকলে দুইটি বস্তু পাশাপাশি, এই যে দুইটি স্বরবর্ণকে কখনো পাশাপাশি না রেখে, কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন দিতেছে। ঠিক আছে, দুইটি স্বরবর্ণকে কয় তারিখটা পরীক্ষা ডেট দিছি? কখনো এই মাসের মধ্যে 17 না এত পাশাপাশি না রেখে। এইচএসসি পরীক্ষা পিছিয়েছে না স্যার, মনে হয় লাস্টের দিকে হইতে পারে। এইচএসসি ডেট কখন দিছে স্যার পিছিয়ে সম্ভবত। কোনটা এটা? জি স্যার, 25। কেন? করোনার কারণে। করোনা লাগে তো পিছাইবে না বলে দিছে, ভোট থেকে বলছে বিল দিছে লাগতো। এটা একটা সিম্পল রোগ, এটা নিয়ে আদায় মাতামাতি করে। করোনাতে কত শক্তিশালী রোগ বাংলাদেশে অভাব নেই। করোনা হইলে গেছে, হইলে অসুখ হইলা মানুষের, হয়ে আবার ভালো যাইব। 100 জন থেকে একজন মরে, এটা কি এত সিরিয়াস রোগ না? করোনা এবার বড় আকার ধারণ করতে হচ্ছে না, কারণ ভ্যাকসিন তো আবিষ্কার হয়ে গেছে। না, সিম্পল একটা রোগ। কি বলছে? দুইটি স্বরবর্ণকে কখনো পাশাপাশি না রেখে, ভালো করে বুঝো এই শব্দটিকে কতভাবে সাজানো যাবে। কি বলছে? দুইটি স্বরবর্ণকে কখনো পাশাপাশি না রেখে, কখনো পাশাপাশি। এখানে আগে স্বরবর্ণ কয়টা আছে দেখো, এই যে আই একটা স্বরবর্ণ, ও একটা স্বরবর্ণ না স্যার, স্বরবর্ণ ভাবে এই একটা স্বরবর্ণ, তারপর আর কি আছে? আর কি আছে? বাকি গুলো কি ব্যঞ্জন বর্ণ না? জি স্যার, বি জি জি আর পি এইচ ওয়াই, তাহলে এগুলা ব্যঞ্জন বর্ণ। ভালো করে বুঝো, স্বরবর্ণ কয়টা? 3টা। এখন ওরা বলছে তুমি বায়োগ্রাফির মতো ওয়ার্ড বানাও, ভালো করে বুঝো কথা, বায়োগ্রাফির মতো ওয়ার্ড বানাও, কিন্তু এই ওয়ার্ডের মাঝে এই 3টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ কখনো একসাথে রাখতে পারবা। জি স্যার, মানে 2 জন একসাথে দিতে পারবা, স্বরবর্ণ 2টার একসাথে কখন, তার মানে এদের মাঝখানে অবশ্যই ব্যঞ্জন বর্ণ দিতে হবে, দিতে হবে। তাইলে এই স্বরবর্ণের একসাথে হবে না কখন? যখন এই ব্যঞ্জন বর্ণের ফাঁকা গুলাতে বসবে না। আচ্ছা বলো তো, 6টা ব্যঞ্জন বর্ণের কয়টা ফাঁকা জায়গা বলো তো? স্যার 6টা ব্যঞ্জন বর্ণ, এই যে ধরো 6টা আমি লিখলাম, কয়টা ফাঁকা জায়গা বলো? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফাঁকা জায়গা। দেখছো? এই জায়গায় ধরো, এই জায়গায় একটা স্বরবর্ণ বসছে, এই জায়গায় একটা বসছে, তাহলে পাশাপাশি হইছে? 2টা স্বরবর্ণ কখনো পাশাপাশি হইছে না, মাঝখানে একটা ব্যঞ্জন বর্ণ পড়ে। তার মানে যখন যেই ডাকে বলবে পাশাপাশি না রাখলে, তুমি তার বিপরীতটার কথা চিন্তা করবে। যেহেতু বলছে 2টা স্বরবর্ণকে পাশাপাশি না রাখতে, তার মানে অবশ্যই স্বরবর্ণকে কোথায় রাখতে হবে? ব্যঞ্জন বর্ণের ফাঁকা। তোমার কাছে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। মনে রাখবা 6টা ব্যঞ্জন বর্ণের ফাঁকা জায়গা কয়টা? 7টা। কয়টা? একটা বেশি হবে, 6টাই হবে, তার ফাঁকা জায়গায় কি হলো? একটা বেশি হবে। তাহলে 6টা ব্যঞ্জন বর্ণের ফাঁকা জায়গা কয়টা? 7টা। তাহলে 3 জন বসবে তো 3 জায়গায়, তার মানে 7টা স্লটে কয়জন বসবে? 3 জন। হইছে? শেষ। তাহলে স্বরবর্ণ 3টা বসা শেষ না? জি স্যার। কোনো রিপিট আছে স্বরবর্ণ? না স্যার। শেষ। ইনটু এখন ওরা যে বসছে স্বরবর্ণ বসার পরে ব্যঞ্জন বর্ণ নিজেরা বসবে না। ব্যঞ্জন বর্ণ কয়টা? স্যার 6টা। 6টা ব্যঞ্জন বর্ণ কয় জায়গায় বসবে? 6 জায়গায় তো। 6টা তো বসবে 6 জায়গায়। তাহলে 6 জন 6 জায়গায় বসলে কি 6p6 না? জি স্যার। 6 জন। কোনো রিপিট আছে? না স্যার। শেষ। এই চিঠি আছে স্যার। আবার একটু আবার বলি, তোমাকে বলছে এটা ক্যালকুলেটিভ প্লে বেরিয়ে যাবে। বলছে 2টি স্বরবর্ণকে কখনো পাশাপাশি না রেখে, কারণ আমার এখানে স্বরবর্ণ আছে 3টে, কয়টা? 3টা। মানে এই 3টা স্বরবর্ণ যদি পাশাপাশি রাখা যাবে না, 2টাকে পাশাপাশি রাখা যাবে না, তাহলে আমাকে অবশ্যই ব্যঞ্জন বর্ণের ফাঁকা জায়গায় বসাইতে হবে। এই স্বরবর্ণগুলোকে কোথায় বসাইতে হবে? ফাঁকা জায়গায় যদি বসাও তাহলে এই পাশাপাশি বসবে না, বুঝছো? তাহলে মনে রাখবা যতগুলা ব্যঞ্জন বর্ণই থাকবে তার থেকে একটা বেশি ফাঁকা জায়গা হবে। তাহলে যেহেতু 6টা ব্যঞ্জন বর্ণ ফাঁকা জায়গা কয়টা? 7টা। কয়টা? 7টা। মানে এই যে 7টা জায়গায় এই 3 জন বসবে, 7টা জায়গায় এই 3 জন, 3 জন বসে গেছে। কারণ এখান থেকে 3 জন বসে গেছে, আর বাকি আরো 6 জন বাকি না। এই 6 জন কয় জায়গায় বসবে? 6 জায়গায়। 6 জন 6 জায়গায়। শেষ। আরেকটা কোশ্চেন করি, আরেকটা দেখি শর্তটা কি দিছিল? এটা শর্ত হচ্ছে এই যে 2টা বস্তুকে পাশাপাশি না রেখে, এই যে বলছে 2টা স্বরবর্ণকে, এই কথাটা যদি দেওয়া যায়, যদি বলে 2টা, শুধু বলে 2টা বস্তুকে পাশাপাশি না রেখে, এই কথাটা উল্লেখ থাকলে এইভাবে করবো, অন্যতাই না। আরেকটা কোশ্চেন করি, ঠিক আছে? আরেকটা কোশ্চেন দিই তাহলে আরো ক্লিয়ার হবে। অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায়? শব্দটির বর্ণগুলি
কত প্রকারে সাজানো যায় যেন দুইটি আর পাশাপাশি না থাকে। দুইটি আর দেখছো দুইটা বস্তু পাশাপাশি না থাকে না? জি স্যার। আগের কনসেপ্ট না? জি স্যার। দুইটি আর পাশাপাশি না থাকে, ঠিক আছে? দুইটা বস্তু পাশাপাশি, তাহলে বলছি অ্যারেঞ্জ বর্ণটা এমন ভাবে সাজাবা, তাহলে অ্যারেঞ্জ এই যে দুইটা আর রে পাশাপাশি কি রাখা যাবে না, দুইটা আর রে পাশাপাশি রাখা আর বাকি এ আছে এন আছে জি আছে ই আছে এই আছে না, তার মানে দুইটা আর পাশাপাশি না রাখতে হলে অবশ্যই এগুলার ফাঁকা স্থানে বসাইতে হবে। এই দুইটা আর পাশাপাশি রাখতে পারবেন, একসাথে রাখতে পারবেন না, তার মানে এই দুইটা আর অবশ্যই ওদের ফাঁকা জায়গায় বসাইতে হবে। স্যার এই শর্তটা কি দিচ্ছি, শব্দটির বর্ণগুলো কি কত প্রকারে সাজালে যেন দুইটি আর পাশাপাশি না থাকে, মানে দুইটা আর পাশাপাশি, মানে আর বাদে অন্য অন্য ফাঁকা জায়গায় বসবে। অন্য কয়টা জিনিস আছে? পাঁচটা জিনিসের কয়টা ফাঁকা জায়গা? ছয়টা, একটা বেশি। জি স্যার, ছয়টা। তাহলে এই ছয় জায়গায় কয়জন বসবে? দুইজন না, মানে 6p2 জি স্যার। এই যে 1 2 3 4 5 পাঁচটার কয়টা ফাঁকা জায়গা? ছয়টা। এই ছয়টা জায়গায় এই দুইজন বসবে, 6p2 শেষ। এই দুইজনের বসা শেষ না, তাহলে বাকি আরো কয়জন? পাঁচজন বাকি। কয়জন? পাঁচজন কয় জায়গায় বসবে? দুইজন। আচ্ছা ভালো করে, এই ছয় জায়গায় যে দুইজন বসছে এই দুইজনই সেম, দুইজনই কি? আমি বলছিলাম যে এটা সেম হবে এত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিতে হবে, অলওয়েজ এটা নিয়ম ছিল, সমজাতীয় নিয়ম। যদি সেম হয় অত দিয়ে ভাগ দিয়ে দেবো। কয়টা সেম? স্যার দুইটা, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল ইনটু, ভালো করে বুঝুন। এই পাঁচজন পাঁচ জায়গায় বসবে না, পাঁচজন পাঁচ জায়গায় বসলে 5p5 না, 5p। আবার দেখো পাঁচজনের মাঝে দুইটা সেম, দুইটা এ সেম না, আর কোনো সেম আছে? দুইটা এ সেম হইলে দুইটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে হবে না, এই যে এটা আছে। জি স্যার, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে বেশি? স্যার এটার ক্ষেত্রে আর কি একটু অন্যায় আর কি। আচ্ছা, যেমন আরেকটা কোশ্চেন জায়গায়, হ্যাঁ আরেকটা কোশ্চেন, আরেকটা এই টাইপের করব। দুইজন বিসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, দেখছো দুইজনকে পাশাপাশি বসাইতে পারবো না, পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকম একটি লাইনে সাজানো যায়? কত রকমে একটি লাইনে সাজানো যাবে। সাজানো, ঠিক আছে? ভালো করে বুঝো। বলছে দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে বসাইতে পারবেন। তোমার কাছে বিএসসি আছে কয়জন? স্যার বিএসসি আছে 10 জন। কয়জন? আইএসসি আছে কয়জন? স্যার 14 জন। ভালো করে বুঝো, 14 জন। তাহলে বলছে দুইজন বিএসসি কোনোভাবে একসাথে রাখতে পারবা না, রাখতে পারবা? তার মানে এই 10 জন বিএসসির কি এই 14 জনের আইএসসির ফাঁকা জায়গায় বসাইতে হবে না? যেহেতু দুইজন বিএসসির পাশাপাশি রাখতে পারবে না, তাহলে এই দুইজন এই বিএসসি গুলারই কি আইএসসির ফাঁকা জায়গায় বসাইতে হবে না? আচ্ছা 14 জন আইএসসির ফাঁকা জায়গা কয়টা বলো তো? স্যার 14 জন 16টা, 15টা, একটা বেশি, একটা বেশি, যতই হবে একটা বেশি। 14 জনের 15টা, বেজুর আর জোর যেটাই হোক একটা বেশি, একটা বেশি। তাহলে 14 জনের কয়টা ফাঁকা জায়গা? 15। এই 15টা জায়গায় 10 জন বসবে। কয়জন বসবে? 10 জন। তার মানে 15p10, 15p10 শুরুটা হলো নিচে। জি স্যার। ইনটু, এখন রিপিট নাই তো কোনো মানুষ, কোনো ভিন্ন ভিন্ন মানুষ। ওকে শেষ, বসছে বিএসসি বসা শেষ 10 জন। আর আরো বাকি আছে কয়জন? আইএসসি 14 জন। 14 জন তো 14 জায়গায় বসবে। কয় জায়গায় বসবে? 14p14। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে বেশি? জি স্যার। তাহলে একটা বাড়ি কাজ করবা, এটাই স্যার। ওকে জি স্যার। এটা আমি তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিতেছি। জি স্যার। তুইলা বাড়ি কাজ করে ফেলবা, প্রশ্নটা এনে তুলবা, তুইলা বাড়ি কাজ করে সেম কোশ্চেন হোয়াটসঅ্যাপে সেম ভাবে আমি যেমনি বলছি এমনি অ্যাপ্রোচ করবা। ওকে আমি পাঠিয়ে দেবো, স্ক্রিনশটটা নিয়ে রাখছি, পাঠিয়ে দেবো। জি স্যার।
দুইটা বাড়ি কাজ আর বাড়াই দিই আর তিনটা বাড়ি কাজ দেবে এই টাইপের ওকে সেম টাইপের বাড়ি কাজ দিব তিনটা আমি আরেকটা করাই দিই ঠিক আছে বাড়ি কাজ তিনটা তিনটে স্ক্রিনশট পাবো পরীক্ষার 6টি উত্তরপত্র মানে খাতা আর কি জি স্যার পরীক্ষার 6টি উত্তরপত্র কতভাবে সাজানো যাবে যেন কতভাবে সাজানো যাবে যেন সবচেয়ে বেশি ও সবচেয়ে কম নম্বরের উত্তরপত্র দুটি একত্রে না থাকে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম নম্বরের উত্তরপত্র দুইটি একত্রে না থাকে ঠিক আছে কি কোশ্চেন বলছে পরীক্ষার খাতা কয়টা 6টা জি 6টার সাথে বলছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম নম্বরের উত্তরপত্র কি একত্রে রাখতে পারবো না দুইটার পাশাপাশি রাখতে পারবা তাহলে একটা হাইয়েস্ট মার্ক আর একটা কি লোয়েস্ট মার্ক তাহলে আরো তো 4টা খাতা আছে টোটাল খাতা কয়টা বলো তো মানে 6টা টোটাল খাতা কয়টা 6টা থেকে একটা হাইয়েস্ট একটা লোয়েস্ট আর 4টা আছে তার মানে বলছে হাইয়েস্ট আর লোয়েস্ট একসাথে রাখতে পারবো না রাখতে পারবা সর্বোচ্চ সর্বনিম্ন নাম্বার একসাথে রাখতে পারবা তার মানে অবশ্যই বাকি 4টার মাঝখানে রাখতে হবে বাকি 4টার মাঝখানে ফাঁকা জায়গা কয়টা স্যার বাকি 5টা এই 5 জায়গায় দুইজন বসবে না আপনি 5p2 5p2 শেষ পরে এই চারজন কি 4 জায়গায় বসবে না বাকি যে 4জন আছে 4জন কি দুইজন বসছে কয়জন বসছে দুইজন তাহলে আরো তো 4জন বাকি 6জন হইতে তাহলে আর বাকি 4জন 4 জায়গায় বসলে কি 4p4 শেষ হয়ে যাচ্ছে বুঝা গেছে তো তোমার কাছে 6টা খাতা 6টা থেকে বলছে হাইয়েস্ট আর লোয়েস্টের কাতার একসাথে রাখতে পারবা না হাইয়েস্ট আর লোয়েস্টের একসাথে তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট বাদ দিলে 6টা থেকে খাতা থাকবো কয়টা 4টা তার মানে অবশ্যই হাইয়েস্ট আর লোয়েস্ট এই 4টার ফাঁকা জায়গায় বসাইতে হবে তাহলে একত্রে বসবে না একসাথে বসবে না বসবে তাহলে 4টার ফাঁকা জায়গা তো 5টা কয়টা ফাঁকা জায়গা একটা বেশি বলছিলাম তো 5টা ফাঁকা জায়গায় কয়জন বসবে দুইজন 5p2 পরে এই 6জন তো 6জন কি 4 জায়গায় বসবে না 4জন কয় জায়গায় বসবে 4p4 বুঝছো 6টা খাতা একটা হাইয়েস্ট আর লোয়েস্ট তাহলে আরো থাকে 4টা তাহলে হাইয়েস্ট লোয়েস্ট একসাথে না বসলে 4টার ফাঁকা জায়গায় বসবে স্যার মানে 4টা যে কোনো জায়গায় বসবে 4টার ফাঁকা জায়গায় বসবে 4টার ফাঁকা জায়গা কয়টা 5টা ফাঁকা জায়গা 5টার যে কোনো জায়গায় বসবে 5টা ফাঁকা জায়গার মধ্যে স্যার যাতে না মিশে হ্যাঁ মানে এমন যে কোনো জায়গায় রাখলে হ্যাঁ এইজন্য 5p2 যেমন স্যার একটা এলো রাখলাম আর একটা এলো হ্যাঁ দিয়ে নিচ্ছে এই 5টাতে দিয়ে নিচ্ছে কোন জায়গায় বসবে আমরা জানি না এই জন্য 5p2 জানি না দিকে তো p স্যার মিশনে যেতে না মানে মিশানো যাবে বুঝছো কনসেপ্টটা কি মানে তোমাকে যারে বলবে পাশাপাশি রাখতে পারবে না তুমি তার বিপরীতের ফাঁকা জায়গায় বসায় দিবা অলওয়েজ তার বিপরীত ধরো তোমাকে বলছে 14 জন মহিলা 20 জন পুরুষ কারণ বলছে এমন ভাবে বসাও যাতে 2 জন মহিলা একত্রে না বসে 2 জন মহিলা একত্রে না বসে আর তোমার কাছে মহিলা আছে 14 জন তাহলে 14 জন মহিলারে 20 জন পুরুষের ফাঁকা জায়গায় বসলে এটা একত্রে বসবে না তাহলে 20 জন পুরুষের ফাঁকা জায়গা করে 21টা তাহলে 14 জন মহিলার 21টা জায়গায় বসবে মানে 21p 14 শেষ পরে 20 জন কি 20 জন পুরুষ কি 20টা জায়গায় বসবে না তাহলে 20p20 শেষ ইনটু দিয়ে দিলে শেষ 20p20 এই যে পরে 4টা খাতা আরো বাকি আছে না এখানে তোমার তো 2টা খাতা বসছে হাইয়েস্ট আর লোয়েস্ট আরো 4টা খাতা বাকি আছে না 4টা খাতা কয় জায়গায় বসবে ওরা তো 4 জায়গায় বসবে ওরা তো যে কোনো জায়গায় বসবে বুঝছো কনসেপ্টটা তারপরে কনসেপ্ট সহজ একটা কনসেপ্ট মানে স্যার যেটি স্যার মিশানে যাইতো না এটি হবে স্যার এটা ফাঁকা জায়গায় বসাবা অন্যটি ফাঁকা জায়গায় বসাবা আর যেটি তো মিশানো যাইবো ওইটিরে ওদের জায়গায় ওদের বসাই দিবা কয়টা থাকবো ততগুলো যেমন এই যে 4টা আছে 4 জায়গায় মিশে একসাথে বসে 4 জায়গায় বসাই দিচ্ছি বুঝছো স্যার 4 জায়গায় বলতে স্যার একসাথে না হ্যাঁ একসাথে 4 জায়গায় বসাই ওকে করে দাও পরে কনসেপ্টটা নাম হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তন না করে এটা সহজ সবচেয়ে কনসেপ্ট জি বস্তুর অবস্থান স্যার 4p4 কেন হলো মানে এটা কি হইব ফিক্সড না নিয়ম এই যে দাও
দুইজন বসে গেছে না? জি স্যার। কয়জন বসছে? দুইজন। আচ্ছা দুইজন যদি বসে যায়, ঘর আর কয়টা ফাঁকা আছে? 4টা না? 4টা। তাহলে 4টা ঘর আর লোক খাতা বাকি আছে কয়টা? 4টাই তো। 2 খাতা তো বসে গেছে। ও জি স্যার। তাহলে খাতা বাকি কয়টা? 4টা। ঘর বাকি কয়টা? 4টা। তার মানে 4 জন 4 জায়গায় বসলে কি 4p4 না? p জি, উপরে হইছে জিনিস, p নিচে হইছে জায়গা। স্যার সবসময় কি একই যেমন 4p4? হ্যাঁ, এই ক্ষেত্রে এই কনসেপ্টটাতে একই হবে। ও বুঝছো? 4p3 হতো না? না, স্যার এই কনসেপ্টে 4p3 হবে না। এটা স্যার অন্য আরেকটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট। ঠিক আছে? জি, স্যার। আমরা বস্তুর অবস্থান পরিবর্তন না করি, পরিবর্তন না করে আর মনে রাখবা, যার অবস্থান পরিবর্তন না করে বলবে তারে বাদ দিয়ে দিবা। তারে কি করবা? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে হিসাব করবা। বুঝছো আমি কি বলছি? জি, স্যার। কোয়েশ্চেন দিলে বুঝবো। বাদ দিয়ে হিসাব করবা। আমার কথাটা বুঝছো কিনা? যার অবস্থান পরিবর্তন না করে বলবে তারে বাদ দিয়ে কি করবা? বিন্যাস করবা। বাদ দিয়ে বিন্যাস। ওকে। যার অবস্থান পরিবর্তন না করে তাকে বাদ দিয়ে বিন্যাস করবে। আচ্ছা আমি কোয়েশ্চেন দিই তাহলে বুঝবা। দেব কোয়েশ্চেন দিই। না করে। অবস্থান পরিবর্তন না করে মানে সে এই জায়গায় ফিক্স থাকবে, এই জায়গায় জি, তারে স্যার। নাড়াইতে পারবা না। ওকে। পারমিউটেশন শব্দটির বর্ণগুলো বর্ণগুলির কোন স্বরবর্ণের স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের বিন্যাস করা যেতে পারে? কত রকমের শব্দটির বর্ণগুলি কত এই কনসেপ্টে বর্ণগুলির কোন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। অবস্থান পরিবর্তন না করে। কার অবস্থান পরিবর্তন না করে? স্যার, স্বরবর্ণের। স্বরবর্ণের। তাহলে আমি বলছি যার অবস্থান পরিবর্তন না করে তারে কি বাদ দিয়ে হিসাব করতে হবে? তারে কি দিয়ে হিসাব করতে হবে? বাদ দিয়ে। তাহলে এখান থেকে স্বরবর্ণগুলো আরে বাদ দিতে হবে। বলছে স্বরবর্ণ যেহেতু অবস্থান তাহলে এই যে একটা স্বরবর্ণ, এই যে একটা, এই যে আরেকটা, জি, স্যার। এই যে এগুলা বাদ। এগুলা কি? জি, স্যার, বাদ। বাদ। তাহলে এগুলা বাদ দিয়ে কয়টা ব্যঞ্জন বর্ণ? একটা, 1 2টা, 2 3টা, 4 4টা, 5টা, 5টা, 6টা। কয়টা? 6টা। তাহলে 6টা জায়গা হতো 6টা। 1 2 3 4 5 6। 6টা কয় জায়গায় বসবে? 6 জায়গায়। 6টা তো 6 জায়গায়। এই ফাঁকা জায়গায় যাবে। এটা এখানে কোনো ফাঁকা জায়গা। এই 6 জন 6 জায়গায় বসবে। 6 জন কয় জায়গায় বসবে? 6 জায়গায়। তাহলে 6p 6। রিপিট আছে কিনা দেখতে হবে। রিপিট আছে কোনো? স্যার আছে। কই? এই যে দুইটা টি আছে। আর কোনো রিপিট আছে? না, স্যার। তো দুইটা টি রিপিট টু ফ্যাক্টরি শেষ। জি স্যার। বুঝছো কিনা? ও, ইজি স্যার, বুঝছো? মানে এটা এর easy। answer এটাই। এটা ইজি সবচেয়ে। জি, স্যার। বুঝছো? যার অবস্থান পরিবর্তন না করে তারে বাদ দিয়ে হিসাব করবে। এই যে আমি স্বরবর্ণ বলছি, স্বরবর্ণ ফিক্স বাদ। জি স্যার। বুঝছো? জি স্যার। তাহলে এটা পারবা। সহজ কোশ্চেন। জি স্যার। এই কনসেপ্ট সহজ না? জি স্যার। পরের কনসেপ্টটা দেখো। বস্তুর ক্রম পরিবর্তন না করে। আগেরটা ছিল অবস্থান পরিবর্তন না করে, বস্তুর ক্রম পরিবর্তন না করে। জি স্যার। এটা বলে দিই তাহলে এটা সহজ। বস্তুর ক্রম পরিবর্তন না করে। না করে। বুঝছো ভালো করে কি বলছে? বস্তুর ক্রম পরিবর্তন না করে। মনে রাখবা যে বস্তুর ক্রম পরিবর্তন না করে বলবে ওই বস্তুরে তুমি সেম ধরবা। কি ধরবা? সেম। সেম ধরবা। জি স্যার। বুঝছো আমার কথা? আমি মেথ দিই তাহলে ইজি হয়ে যাবে। বস্তুর ক্রম পরিবর্তন না করে। যে বস্তুর ক্রম পরিবর্তন না করে বলবো ওই বস্তুরে কি ধরবা? Same. সেম ধরবা। স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে। কোশ্চেন। ও স্যার, এটা আগেরটা বলছি স্বরবর্ণ আর এটা স্বরবর্ণগুলির একিত্ব একই। হ্যাঁ, আগেরটা অবস্থান পরিবর্তন না করে আর এটা হচ্ছে ক্রম পরিবর্তন না করে। ক্রম। স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন না করি পারমিউটেশন শব্দটি কত রকমের বিন্যাস করা যেতে পারে? কত রকমের বিন্যাস করা যেতে পারে? ভালো করে বুঝো। স্বরবর্ণগুলার ক্রম পরিবর্তন আমি বলছি যার ক্রম পরিবর্তন না করে তারে সেম ধরবা। কি ধরবা? সেম। আগে লিখি। জি স্যার। পারমিউটেশন। আগেটা তো অবস্থান পরিবর্তন তো বাদ দিবা রে, বাদ দিবা না, সেম ধরো। তাহলে এই যে একটা স্বরবর্ণ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। আমি বলছি স্বরবর্ণের ক্রম পরিবর্তন, তাহলে এগুলারে সেম ধরবা। কি ধরবা? সেম। যে কোনো একটা ধরো। ধরো কি ধরবা বলো? ই ধরবা না এ ধরবা না ইউ ধরবা না আই ধরবা না উ ধরবা, যে কোনো সেম ধরো।
সেম ধরতে হবে, সেম। স্যার এটা তো সেম নাই। সেম ধরবা তুমি, এটাই নিয়ম। যার ক্রম পরিবর্তন না করে তাহলে সেম ধরবা। সবগুলারে এ ধরে ফেলো, সবগুলারে কি ধরবা? স্যার তাহলে এ ধরো। এই যে আমি লিখি, ইর জায়গায় কি লিখবো? এ লিখবো। এম ইউর জায়গায় কি লিখবো? এ লিখবা। এর জায়গাতে এই ক্রম লিখবা। বলতে কি বুঝাইছে? ক্রম বলতে মানে সিরিয়াল, সব এ ধরবা, বুঝছো? এটাই নিয়ম। এই যে এ ধরছি আমি, বুঝছো? সবগুলারে এ ধরছি, দেখছো? ক্রম এক করে ফেলছি। হ্যাঁ, এক করে ফেলছি, এটাই নিয়ম। এইভাবে করলে মিলবে, বুঝছো আমার কথা? স্যার বলো ক্রম পরিবর্তন, স্যার তাহলে ক্রম পরিবর্তন না মনে রাখবা, যার ক্রম পরিবর্তন না করে বলবে ওরে সেম ধরবা। কি ধরবা? সেম। এই যে আমি সেম ধরছি, সবগুলারে এ ধরছি, স্বরবর্ণ সবগুলা স্বরবর্ণরে এ এ ধরছি। বলছি। তুমি বি ধরলে মন চাইলে ই ধরবা, মন চাইলে ইউ ধরবা, তোমার যেটা বলছি, কিন্তু সেম ধরবা। সেটাই ধরবা। কি ধরবা? এই সব এ ধরছি, দেখছো? এখন গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 কয়টা হইছে? 11টা না? 11টা কয় জায়গায় বসবে? 11 জায়গায় তো। 11টা কয় জায়গায় বসবে? মানে 11 পি 11 না? 11 পি। এবার তো সেম কয়টা দেখো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা সেমের কারণে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু আরো সেম আছে দাও। এই যে দুইটা টি সেম না? দুইটা টি কি? জি স্যার। দুইটা টির কারণে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। দুইটা টির কারণে 2 ফ্যাক্টোরিয়াল, এই যে आंसर, বুঝছো? আগেরটার সাথে এটার পার্থক্যটা কি? আগেরটা যদি বলে অবস্থান পরিবর্তন না করি, তখন বাদ দিবা, তখন বাদ দিয়ে হিসাব করবো, ওরা একবার কাউন্টেই নিবা। আর যদি বলে ক্রম পরিবর্তন না করি, তাহলে ওরা রাখবা, কিন্তু সেম ধরবা। জি স্যার। কথাগুলো বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। আরেকটা কনসেপ্ট ইজি, পারবা? জি স্যার। আগেরটা ছিল অবস্থান, একটা কি ছিল? জি স্যার, অবস্থা। এমনের কনসেপ্টের নাম হচ্ছে বস্তুর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি। জি স্যার। বস্তুর আপেক্ষিক অবস্থা না করে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি। আপেক্ষিক অবস্থান, আগে একটা ছিল শুধু অবস্থান, আর এটা কি? আপেক্ষিক অবস্থা। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, ভালো করে হিসাবগুলো বুঝো। আপেক্ষিক অবস্থান, এটা কি অবস্থান? আপেক্ষিক অবস্থা। আপেক্ষিক। তাহলে কোশ্চেনটা দিই, এটা কোশ্চেনটা দিই, আগে একটা ম্যাথ দিই, তাহলে বুঝে যাবে, ঠিক আছে? জি স্যার। বলছে স্বরবর্ণের ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান, এটা আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি পারমিউটেশন শব্দটি কত রকমের বিন্যাস করা যেতে পারে? জি স্যার। পারমিউটেশন শব্দটি কত রকমে বিন্যাস করা যেতে পারে? আপেক্ষিক অবস্থান কি বলছে? আগে লিখি আমি আপেক্ষিক অবস্থানটা কি পরে বুঝাইতেছি। পারমিউটেশন আমি বলছি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন। স্বরবর্ণের জায়গায় স্বরবর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণের জায়গায় ব্যঞ্জন বর্ণ থাকবে। এটি আপেক্ষিক অবস্থান। এই যে স্বরবর্ণ, এগুলা কি? স্বরবর্ণ। এগুলা কি? স্বরবর্ণ। স্বরবর্ণ আছে কয়টা বলো? স্যার স্বরবর্ণ আছে স্যার 5টা। কয়টা? 5টা। এই 1 2 3 4 5। ইউ স্যার, ইউ হইতো না। ইউ হইব তো, ইউ স্বরবর্ণ। তাহলে 1 2 3 4 5, এই 5টাই 5 জায়গায় বসবে স্যার। 5টা কয় জায়গায় বসবে? 5 জায়গায়। 5 জায়গায়। তাহলে 5টা 5 জায়গায় বসলে কি 5p5 না? 5p 5 কোনো রিপিট আছে না? শেষ, ইনটু শেষ। স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করছি না স্যার। আর ব্যঞ্জন বর্ণেরও করতে বলছে না, করছে? তো ব্যঞ্জন বর্ণ এই জায়গায় থাকবে। তাহলে 1 2 3 4 5 6 কয়টা? এই 6টা 6 জায়গায় বসবে। এই 6টা কয় জায়গায় বসবে? তাহলে 6p 6 রিপিট আছে কোনো? স্যার আছে। কয়টা রিপিট? টি একটা, দুইটা টি। জি টি কয়টা? দুইটা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আই না? এই যে Factorial। বুঝছো? আপেক্ষিক অবস্থান, যার আপেক্ষিক অবস্থান বলবে তাদের আলাদা আলাদা হিসাব করবে। জি স্যার। বুঝছো? এটা সহজ। ওকে, তাহলে এবার সবগুলো এই যে 3টা কনসেপ্ট পড়াইছি না? জি স্যার। 3টারে একসাথে করে কোশ্চেন দিই, জি ঠিক আছে? তাহলে দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? স্বরবর্ণগুলো একসাথে করে সবাইরে দিতেছে, 3টা একদম মার্কস করে কোশ্চেন দিতেছে। জি স্যার। স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে ক্রম
না করি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে স্থান পরিবর্তন না করি। স্থান মানে তো অবস্থানই। জি স্যার। স্থান পরিবর্তন না করে। 2টা কোশ্চেন গেল, 3টা কোশ্চেন একসাথে দিন। জি স্যার। পরিবর্তন না করি না করে এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি। জি স্যার। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। 3 কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? জি স্যার। ব্যঞ্জনবর্ণের স্বরবর্ণগুলোর আয়ক্রম পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক পরিবর্তন, তিনটা। আপেক্ষিক 3টা কনসেপ্ট ঢুকাই দিয়েছি একটার ভিতরে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি। ডিরেকশন না ডিরেক্টর শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। ঠিক আছে, ভালো করে বুঝো। 3টা কোশ্চেন। তাহলে 1 নম্বর কোশ্চেন কি বলছে? ক্রম পরিবর্তন না করে। কি পরিবর্তন? আমি বলছি ক্রম পরিবর্তন না করে মানে সেম ধরতে হবে। কি ধরতে হবে? কার ক্রম পরিবর্তন? স্বরবর্ণের। তাহলে এই জায়গার যে যতগুলা স্বরবর্ণ আছে সবগুলা স্বরবর্ণের কি ধরতে হবে? সেম ধরতে হবে। কি ধরতে হবে? সেম ধরতে হবে। তাহলে এই যে সেম ধরো, এই যে একটা স্বরবর্ণ, জি স্যার, এই যে একটা স্বরবর্ণ, এই যে একটা আর আছে না স্যার, এই আই ওই ইউ তো না আর আছে না স্যার। তাহলে 3টা স্বরবর্ণের কি ধরবা? 3টারই এ ধরে ফেলো। তাহলে এ ক্রম পরিবর্তন না এ করে, বুঝতেছো? এই যে দেখছো সবগুলা এ ধরছি। এবার করে ফেলো, বুঝছো? সেম ধরে ফেলবা। স্বরবর্ণের যেহেতু বলছে ক্রম পরিবর্তন না করে স্বরবর্ণ সেম ধরে ফেলছি। সবগুলা এ ধরো। এবার করো 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা 8 জায়গায় বসলে 8p 8। তাহলে এ কয়টা? 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। আর কোন রিপিট আছে? যে আরো 2টা, আর কয়টা? 2টার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু রিপিট আছে? না স্যার, আছে না স্যার। এটাই आंसर একটা 1 নম্বরের आंसर, বুঝছো? জি স্যার। 2 নম্বরে যাই। পরে সব গুণ করে দেব নাকি? 2 নাম্বার এটা आंसर, মানে তুমি आंसर বের করবে। মানে স্যার এটা হচ্ছে একটা সৃজনশীল। 2 নাম্বার বলছে স্থান পরিবর্তন না করি। কার? স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করি। কার স্থান পরিবর্তন না করে? স্বরবর্ণ। তাহলে আমি বলছিলাম যার স্থান পরিবর্তন না করে মানে তারে বাদ দিয়ে দিতে হবে। অবস্থান পরিবর্তন না করে কি তারে বাদ। তাহলে এই যেখান থেকে যে স্বরবর্ণগুলো আছে এগুলার কি করতে হবে? বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে এই যে একটা স্বরবর্ণ, এই যে একটা স্বরবর্ণ, এই যে একটা। স্যার এবার ক্রস ক্রস দিয়ে দেখা দাও না, এটা আমি তো বোঝানোর জন্য। মানে তাহলে এবার বাকিগুলো তুমি তোমার মতো করে কাজ করো। তাহলে 1 2 3 4 5টা আছে। কয়টা আছে? 5টা 5 জায়গায় বসলে কি 5p 5 না 5p 5 আর রিপিট আছে কোন 2টা আর আছে 2টা আর। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ধরে বাদ দিতে। বুঝছো? বলো। 5টা আছে 6 জায়গায় বসবে না না 5টা কিভাবে 6 জায়গায় বসবে? আমার দেখাও 6 জায়গা কই? এই 5 জন তো এই 5টা জায়গায় বসতে পারবে, অন্য জায়গায় বসতে পারবে না স্যার। বুঝছো আমার কথা? ওকে, 3 নাম্বার কোশ্চেনে যাই না। 3 নম্বরে বলছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। কি আপেক্ষিক অবস্থান? তাহলে আপেক্ষিক অবস্থান মানে আলাদা আলাদা হিসাব। স্বরবর্ণ একভাবে হিসাব, ব্যঞ্জন বর্ণ আরেকভাবে হিসাব। তাহলে এই যে আমি লিখি, একটার ভিতরে 3টা ঢুকাই দিছি তোমার সুবিধার্থে। জি স্যার। ডিরেক্টর। তাহলে এই যে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আগে স্বরবর্ণের হিসাব করি। 1 2 3টা 3টা 3 ঘরে বসলে মানে কি 3p 3 না 3p 3। কোন রিপিট আছে স্বরবর্ণ? না স্যার। শেষ ইনটু শেষ। এবার ব্যঞ্জন বর্ণ 1 2 3 4 5 কয়টা? 5টা 5 ঘরে কি 5p 5। রিপিট আছে কোন? হ্যাঁ 2টা আর রিপিট, 2টা আর রিপিট বাই 2 ফ্যাক্টোরিয়াল। স্বরবর্ণ একভাবে হিসাব, ব্যঞ্জন বর্ণ এটাই আপেক্ষিক অবস্থান। জি স্যার। বুঝছো? 3টা কোশ্চেন আবার করাইছি একসাথে করে মার্কস করে। বুঝছো? 3টা आंसर। এটা কি স্যার একটু এটা যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কি বলছে? দাও স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করি। তাহলে এই যে স্বরবর্ণের হিসাব আলাদা করবা, ব্যঞ্জন বর্ণের হিসাব আলাদা করবা। স্যার গুণ করে দিব। হ্যাঁ জি স্যার। বুঝছো আমার কথা? জি স্যার। ব্যঞ্জন বর্ণ 2টা রিপিট আছে স্যার, 2টা রিপিট আছে। হ্যাঁ এই যে ব্যঞ্জন বর্ণ 2টা আর। ও ঠিক আছে। জি স্যার। বুঝছো এই কনসেপ্টগুলো? জি স্যার। পরের কনসেপ্টের নাম হচ্ছে বিশেষ বস্তুর অন্তর্ভুক্ত, সর্বদা অন্তর্ভুক্ত। জি স্যার। বিশেষ
বস্তু সর্বদা অন্তর্ভুক্ত। বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি একটা কোশ্চেন দিই তাহলে বুঝবো। এখানের কোশ্চেনগুলো শুধু ফিল করার, ঠিক আছে? বুঝলি না। ইংরেজি বর্ণমালার 26টি বর্ণ থেকে পুনরাবৃত্তি না করে ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ থেকে পুনরাবৃত্তি না করে কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ দ্বারা কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ দ্বারা একটি শব্দ গঠন করা যায়। কয়টা বর্ণ দ্বারা? 5টা বর্ণ দ্বারা একটি শব্দ গঠন করা যায়। যেন এ এবং জেড অবশ্যই থাকে, এ এবং জেড অবশ্যই থাকে, ভালো করে বুঝো বিষয়। তোমার কাছে 26টা বর্ণ আছে, কয়টা বর্ণ? যেমন এন এর মান 26টা জিনিস আছে, বর্ণ আছে কয়টা? টোটাল 26টা। বসাইতে বলছে কয় জায়গায়? 5টা বিভিন্ন বর্ণ দ্বারা। কয়টা বর্ণ দ্বারা শব্দ গঠন করবা? কয়টা বর্ণ দ্বারা? 5 স্লট বিশিষ্ট। তার মানে তোমার কাছে স্লট কয়টা? 5টা। এভাবে স্লট কয়টা? 5টা না? 5 জায়গায় বসাইতে পারবা। 5 স্লট বিশিষ্ট শব্দ বানাইতে হবে না, বলো স্কয়ার বিশিষ্ট বানাবা 5 স্লট বিশিষ্ট, 5 জায়গায়। ভালো করে বুঝো। শব্দ গঠন করবা, প্রতিটা শব্দতে এ আর জেড কে অবশ্যই রাখতে হবে। মানে তুমি এ বি সি ডি এর থেকে জেড পর্যন্ত নিয়ে শব্দ বানাও, এ আর জেড রাইখা পরে বাকিগুলো দাও। ভাই এ জেডটা তোমার জেনে দিচ্ছি না, বসো। কারণ এ জেড তো এগারো বুঝতে পারে, এগারো বুঝতে পারে, এগারো বুঝতে পারে, এগারো যে কোনো ঘরে রাখলেই তো। কোন ঘরে রাখতে হবে বলছে? না স্যার, মানে ওয়ার্ডের ভিতরে রাখলেই তো হইছে। এ আর জেড কি রাখলে, তার মানে এ আর জেড বুঝতে পারে কয়টা করে? স্যার 5টা। 5টা করে। কয়জন বুঝতে পারে? স্যার 2জন। কয়জন? এ আর জেড তো 2জন, এ একজন, জেড 5 ঘরে 2জন বসলে কি 5p2 না? জি স্যার। 5p2, 2p5 কিন্তু কখনোই হবে না, হবে? কারণ এইটা অলওয়েজ বড় হবে, এটা কি হবে? ছোট হবে। এটা অলওয়েজ বড়, এটা অলওয়েজ উল্টা জীবনও হবে না, ঠিক আছে? তাহলে এই যে 2জন বসছে কয় ঘরে? 5 জায়গায় বসতে পারে। 5 জায়গা থেকে যে কোনো এক জায়গায় বসতে পারে না। মানে এ আর জেড তোমার মন চাইছে সামনে রাখলা, তোমার মন চাইছে শেষে রাখলা, তোমার মন চাইছে মাঝে রাখলা, যে না চেয়ারে রাখতে পারবে না। তাহলে এই যে 2জন শেষ বসে গেছে, বুঝছো? এ আর জেড বসে গেছে। এ আর জেড কে আর বসাইতে পারবা? বসে গেছে না? কয় ঘরে বসছে এ আর জেড? স্যার 5 ঘরে, 2 ঘরে বসছে। যে কোনো 2জন তো 2 ঘরের বেশি কি বসতে পারবে? তাহলে ধরো যে কোনো 2 ঘরে বসে গেছে, বসে গেছে না? তাহলে তোমার কাছে ঘর আছে কয়টা? স্যার 3টা। আর লোক আছে কয়টা বাকি? স্যার 24টা। এই তো গুড। 26টা থেকে 2জন বসে গেছে, লোক আছে 24টা, ঘর আছে কয়টা? স্যার 3টা। এই 3 ঘরেই তো 24টা বসবে। তার মানে 3 ঘরে 24টা বুঝলে কি 24p3 না? জি স্যার। কোনো রিপিট আছে? এবিসিডি তো রিপিট নাই কোনো। না স্যার। এই যে ঠিক আছে। জি স্যার। এটা বুঝছো কিনা বলো? না বুঝছি স্যার। এটা বুঝছো? এটা ভালো করে বুঝছো। পরে আরেকটা বিষয় বুঝছো, এগুলো ক্যালকুলেটরে টিপে আনসার বের করবে স্যার। স্যার একটা আনসার বাই ফেলে দিন। আচ্ছা, একটা আনসার আমি বের করে দেই। এটা আমি লাস্টে দেব, সমস্যা না। তুমি ক্যালকুলেটরে রাখো, লাস্ট 10 মিনিট আমার উত্তরমালাটা দিবা, একদম গুছায় কিভাবে লিখবা সব বলে দেব, ঠিক আছে? 15 জন খেলোয়াড় থেকে আগে একবার বের করে দিয়েছিলাম, ঈদের আগে ভুলে গেছি না? আচ্ছা জি স্যার। ঈদের আগে তো বের করে দিয়েছিলাম। 15 জন খেলোয়াড় থেকে 11টি ভিন্ন ভিন্ন পজিশন, 11টি ভিন্ন ভিন্ন পজিশন কতভাবে বিন্যাস করা যাবে? যেন কতভাবে বিন্যাস করা যাবে যেন 3জন বিশেষ খেলোয়াড় সর্বদা অন্তর্ভুক্ত থাকে। 3জন বিশেষ খেলোয়াড়
সর্বদা অন্তর্ভুক্ত থাকে। ভালো করে বুঝো 15 জন খেলোয়াড় থেকে নিতে হবে কয়জন দিকে 11টি ভিন্ন ভিন্ন পজিশন না তার মানে তোমার কাছে স্লট কয়টা 15টা না 11টা বলো তো 11টা কারণ 11টা জিনিস নিতে পারো তার মানে স্লট আগে দাও স্লট আগে ফেলবো তাহলে ইজি হবে 3 6 9 10 11 হইছে 15 জন থেকে নিতে পারবা এখন 15 জন থেকে 11 জন নিয়ে একটা টিম বানাবা আর কি বলছে একটা টিম বানাও 3 জনকে রাখতে হবে অলওয়েজ সব সময় 3 জনকে রাখতে হবে যত ভাবেই তুমি টিম বানাও এই 3 জনকে 15 জন থেকে 3 জনকে রাখতে হবে তাহলে এই 3 জন তো যে কোনো করে বসতে পারে না জি স্যার 3 জন কি যে কোনো করে তাহলে 3 জন কয়টা করে 11টা করেই তো বসতে পারে তার মানে 11p3 না জি 11p3 শেষ 3 জন বসে গেছে কয়জন বসে গেছে 3 জন 3টা ঘর নিয়ে নিছে না 3 জন তাহলে ঘর আছে কয়টা স্যার 11 স্যার 9টা 8টা লোক আছে কয়টা স্যার লোক আছে স্যার 11টা ভালো করে বলো লোক আছে কয়টা 8টাই ভালো করে বলো ঘর আছে টোটাল লোক ছিল তোমার 15 জন 3 জন বসে গেছে তাহলে আরো 12 জন আছে খেলোয়াড় আছে কয়টা 12 জন না জায়গা আছে কয়টা স্যার 11টা 8টা তাহলে 12 জন খেলোয়াড় আছে জায়গা আছে কয়টা 8টা জি স্যার এই জি বুঝছো কি না আগেরটার মতো সেম বুঝছো জি স্যার একটা করে 10টি বস্তু থেকে 5টি নি কতগুলো বিন্যাসের মধ্যে 10টি বস্তু থেকে 5টি নি কতগুলি কতগুলি বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু কখনো অন্তর্ভুক্ত থাকবে না উল্টা বিষয় অন্য ওইগুলোতে থাকবে এটাতে 2টি বিশেষ বস্তু কখনো অন্তর্ভুক্ত থাকবে না 2টি বিশেষ বস্তু কখনো অন্তর্ভুক্ত জি স্যার থাকবে না ভালো করে বুঝো 10টা বস্তু থেকে 5টা নিয়ে কতগুলো বানানো যাবে তাহলে তোমার কাছে স্লট কয়টা বলো তো স্যার 11টা না স্যার 10টা থেকে 5টা আছে 10টা থেকে 5টা নিয়ে বানাবা কয়টা নিয়ে 6টা নিয়ে বানাবা এটাই তো তোমার স্লট 5টা স্লট কয়টা স্লট এমন বলছে 2টা বস্তু কখনোই থাকবে না 2টা বস্তু কখনোই থাকবে তাহলে 2টা কি জীবনে রাখতে পারবে এই 5টার ভিতরে তাহলে 2টা বাদ দিয়ে দিতে হবে না 2টা বস্তু তাহলে বস্তু থাকবে কয়টা তোমার কাছে 8টা কয়টা 8টা কয় জায়গায় বসতে পারবে 5 জায়গায় 8টা 5 জায়গায় বসলে কি 8p5 না 8p5 শেষ স্যার 8টা 5 জায়গায় বসে কি হ্যাঁ স্যার জায়গা হইব না আমি বলি 8টা 5 জায়গায় বসবে মানে কি জানো মানে তুমি একবার 8টা থেকে 5টা নিবা ঘুরায় নিবা কি ও ঘুরায় নিবা এখন তোমার কাছে দাও 15 জন খেলোয়াড় আছে তুমি বারে খেলাবা ধরো 11 জন কয়জন 15 জন থেকে 11 জন খেলাও না আজকে খেলাবা 11 জন রে কালকে খেলাবা একজন এই 15 জন থেকে একজনে বসাবা উঠাবা এইভাবে তো খেলাও না এইভাবে সাবস্টিটিউশন বুঝছো সাবস্টিটিউশন করো না এইভাবে করবা বুঝছো জি স্যার ম্যাচিউরিটি শব্দটির সবগুলি বর্ণ ব্যবহার করে সবগুলি বর্ণ ব্যবহার করে কত উপায়ে সাজানো যায় যেন প্রথমে এম থাকে কত উপায়ে সাজানো যায় যেন প্রথমে এম থাকে প্রথমে কি দেয় এম রাখতে হবে ঠিক আছে তাহলে সবগুলা বর্ণকে একত্রে ব্যবহার করে মানে কি যতগুলা বর্ণ আছে ততগুলাই তো স্লট বর্ণ কয়টা 6টা 8টা কয়টা তার মানে স্লট কয়টা 8টা সবগুলা বর্ণকে একত্রে ব্যবহার করলে কি সবগুলা বর্ণ একটা বর্ণ একটা স্লট নিবে না কয়টা জায়গা নিবে একটা তাহলে 8টা বর্ণ আছে 8টা জায়গা নিবে কয়টা জায়গা নিবে 8টা এখন বলে দিয়েছে কত উপায়ে সাজানো যায় যেন প্রথমে কি থাকে
প্রথমে এম থাকে, প্রথমে এম থাকতে হবে, প্রথমে এম তুমি যতভাবে সাজাবে এই জায়গায় এমই রাখতে হবে। এটা প্রথমে এম মানে কি, প্রথম অক্ষরটা এম দিতেই হবে। প্রথমে কি এম ফিক্স বলে দিছে, এটা কি বলে দিছে? তাহলে এম কয়জন? একজন। কয়জন? একজন। ঘরে কয় ঘরে বসতে পারবে? এক ঘরে। অন্য কোনো ঘরে বসতে পারবে না, শুধু প্রথমেই রাখতে হবে। তাহলে একজন এক ঘরে বসলে কি 1p1 না? 1p1 বুঝছো? তাহলে একজন বসে গেছে, আর কয়জন লোক বা ঘর কয়টা বাকি আছে বলো তো? স্যার ঘর আছে 7টা। লোক বাকি আছে কয়টা? স্যার লোক আছে ওয়ার্ড কয়টা বাকি আছে স্যার বলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা, কারণ এম বাদে 7টা ঘর, 7টা। তাহলে 7টা লোক কয়টা ঘরে বসতে পারবে? 7টা। তার মানে 7p7। কোনো রিপিট আছে? না স্যার আছে টি, দুইটা টি, 2 ফ্যাক্টোরিয়াল। আর কোনো রিপিট আছে? না স্যার। শেষ হয়ে যেত এই চান্স। বুঝছো? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। ইজি না এগুলা? জি স্যার। মিলেনিয়াম শব্দটি আমরা যোগজীকরণ পড়াইছি। জি স্যার, যোগজীকরণ শেষ। বর্ণগুলি জি স্যার। তো সিলেবাস আগে টাইনে টাইনে আগাইতে পারো। স্যার কোনিক, স্যার এরপরে স্যার কোনিক ধরা। বৃত্ত ধরবা না? স্যার স্যার বৃত্ত ধরলে ধরি, আগে বৃত্ত পরে কণিক। জি স্যার। কারণ নাহলে বুঝবা না। আর স্যার দ্বিপদী স্মৃতি পড়া লাগবে। সিলেবাস তো আছে কিন্তু ওয়েট তো গেছে স্যার, পরীক্ষা হয়ে গেছে না স্যার, ওয়েট তো গেছে, মানে আনসার করার মতো সবই তো হয়ে গেছে। এটা একটা বাদেই দিই। বৃত্ত পড়ায় কণিক পড়াবো, পরে দ্বিপদী বিস্তৃতিতে মুখ করবো, ঠিক আছে? বৃত্ত কণিক, কারণ কণিক আর বৃত্ত অনেক ইম্পর্টেন্ট, এগুলা থেকে সৃজনশীল শিউর আছে। বৃত্ত স্যার আমি এটা বললাম বলে বৃত্তর কথা যায় যেন প্রথমে ও শেষে বৃত্ত অধ্যায়, এটা তো ফার্স্ট পেপারে বড় অধ্যায়ের মধ্যে বৃত্তটাই বাকি, আর সেকেন্ড পেপারে কোনিক স্মৃতিবিদ্যা, এটা তো বড় বড়। শেষে কোশ্চেনটা পড়ো। জি স্যার। শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যেন প্রথম ও শেষে এম থাকে? তাহলে সবগুলা বর্ণকে যেহেতু 9টা বর্ণ ততটাই তো স্লট, যেহেতু বলে দেয় না, আলাদা ভাবে বলে দিছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 কয়টা স্লট তোমার কাছে? 10টা। কয়টা? 10টা। মানে না বলে দিলে তো স্লট যতগুলা বর্ণ ততগুলা স্লট, 3টা 6টা 8টা 9টা 10টা। এখন কি বলে দিছে? প্রথমে আর শেষে কি রাখতে হবে? এম। এম, প্রথমেও এম রাখতে হবে, শেষেও কি রাখতে হবে? এম রাখতে হবে, ঠিক আছে? তাহলে এম বসায় ফেলছি, এম এ বসায় ফেলছি, এমও কি বসায় ফেলছি, এম গুলো আর বসাতে পারবো? তাহলে গড় কয়টা? দুইটা। লোক বসছে কয়জন? দুইজন। তাহলে দুইজন দুই ঘরে বসলে কি 2p? দুইজনই সেম, দুইজনই কি সেম হলে কি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ দিতে হবে, শেষ। দুই ঘর। ঘর বাকি আছে কয়টা? স্যার বাকি আছে এই যে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। লুক বাকি কয়টা? স্যার লুক বাকি আছে এম, আর দুইটা এম বসে ফেলছে, আর বাকি মাঝখানে 8টাই বাকি আছে কয়টা? তাহলে 8 জন 8 ঘরে বসলে 8p, কোন রিপিট হইছে? দাও রিপিট হইছে। এল দুইটা এল এর জন্য দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, আর কি দুইটা এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আয়ও দুইটা, আয়ও কয়টা? আয়ও দুইটা 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? জি স্যার। শেষ আনসার। ইজি না? ইজি লাগতেছে না? জি স্যার। তাহলে আমি আরো দুইটা তোমাকে স্ক্রিনশট দিব, দুইটা বাড়ি কাজ করব। স্যার এখন এই দিলেন স্ক্রিনশটটি দিয়ে দেব। জি স্যার, হোয়াটসঅ্যাপে। তাহলে টোটাল 5টা স্ক্রিনশট বাড়ি কাজ পাইতেছে। জি স্যার। স্যার এই হোয়াটসঅ্যাপে দিলেন, দাঁড়াও রেডি করে দিয়ে দিচ্ছি। মানে লাস্টে মানে জমা করুন, লাস্টে দেবেন। স্যার ইন্টারনেট কি এখন স্লো হয়ে গেছে? কেন স্যার এখন যেমন আগের থেকে স্লো হয়ে গেছে আর কি। স্লো হয়ে গেছে না? জি স্যার, ঈদের পরের থেকে। আগে পাড়ায় দেখে একটা দিয়ে বলছিলাম।
তিনটে 5টা দিব না? জি স্যার। রেঞ্জ তো পড়ায় ফেলছি। খেলাধুলা করো না বিকালে? স্যার খেলাধুলা না স্যার, খেলাধুলা তো করাই যা, ইচ্ছা করলে যেমন কলেজের মাঠে করা যায়, কিন্তু করি না। এদিকে স্যার এই যে বেশি একটা মানে মানে বাড়ির দিকে বেশি বাইরে না, ঘরেই থাকি সারাদিন। খেলাধুলা করা লাগে তো। জি স্যার, আমি খেলাধুলা করি না প্রায় মনে হয় কয় বছর, 2022-এ খেলছিলাম, ক্রিকেট খেলছিলাম। আর এই সময় পুরাটা সময় খেলাধুলা নয় আমার। 23 গেল, 24 আর এই যে 25, এই 2 বছর। একটি ক্লাবের এক কোয়েশ্চেন 2বার চলে গেছে। আচ্ছা, এক কোয়েশ্চেন 2বার চলে গেছে মাস্টারটা, ঠিক আছে? এটা দেখলেই তুমি বল। ওকে, আগে উত্তরমালাটা নাও, একটা কোয়েশ্চেন আমি তোমাকে পারফেক্ট ভাবে পড়াই। স্যার উত্তরমালাটা আছে? জি স্যার, এই যে বুঝে দিতে পারো। খেলাধুলার ভক্ত, এরপর খেলাধুলা করি না। হ্যাঁ স্যার, আমি খেলাধুলার ভক্ত। জি স্যার, খেলাধুলা না করতে করতে সমস্যা হচ্ছে। কোয়েশ্চেন দাও, নাহলে আমি এমনি বুঝবো। স্যার এই যে ও এটা তো উত্তর খালি, আমার একটা কোয়েশ্চেন দাও। স্যার, বইটা দাও, বইটাও নাও, তাইলে তো বুঝি একটা কোয়েশ্চেন করাই দিই, ঠিক আছে? তো করলেই বুঝবে, এটা সহজ, মানে কোয়েশ্চেন বুঝলে করাই বুঝতে হবে। ত্রিকোণমিতি কোনো কত বাকি, এগুলো সহজ চ্যাপ্টার। জি স্যার। আগে মেন চ্যাপ্টারগুলো পড়াই, আমরা মেন পড়া নিচে এসি অলমোস্ট। জি স্যার, ইনশাআল্লাহ। ডাইরেক্ট নাম্বার কোয়েশ্চেনটা করেন। জি স্যার। ওকে, জি স্যার। নোট খাতায় করাবো স্যার এদিকে মানে কি স্যার, মানে নোটের ম্যাথটা কি প্র্যাকটিস? প্র্যাকটিস আছে স্যার করে অবশ্যই একই তো। ম্যাথটাকে লিখি। জি স্যার। স্যার শেষ অধ্যায়? না না, অধ্যায় আরে অধ্যায়টা আমি গুছায় শেষ করতেছি, অধ্যায়টা একদম গুছায় শেষ করতেছি, যাতে একবারে সমাবেশ। ভিন্ন সমাবেশটা কঠিন একটা জি সাবজেক্ট। স্যার। ফ্রেন্ডদের জিজ্ঞেস করে দেখো, জি স্যার, বুঝে না এটা থেকে সবকারই প্রশ্ন আসে, বিসিএস বুঝে না, ঘুরেও আসে না। এই জন্য এটা আমি একদম তোমার ভাইঙ্গে পার্ট বাই পার্ট করে দিতেছি। বইটা সবচেয়ে বেশি আমার মতে। এইগুলা পেছানো কোশ্চেন, কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি জুড় স্থান দখল করে। জুড় স্থান জি স্যার। ঠিক আছে, কি বলছে? যেন জুড় স্থান দখল করে। আটেরে বইয়ে ওরা কেমন সাদায় লিখে, এটা আমি আগে দেখি, ঠিক আছে? না ধোয়া বইয়ে দিয়ে করে লিখে কাহিনী। স্যার উত্তরপত্রটার আপডেট হবে। বুঝে দাও, আমি করি। দেখো, বলছে শব্দটির অক্ষরগুলোকে কত রকমের সাজানো যায়। আমি তোমাকে বলে দিছি কত অক্ষর বিশিষ্ট শব্দ বলে দিছি। আমি বলছিলাম তাহলে যতগুলো ওয়ার্ড তত স্লট, 3টা 6টা 7টা স্লট। কয়টা স্লট? 7টার জন্য গোড়া 7টা হয়েছে। এই 7টা কেন? ও 9টা। দুইটি পাশাপাশি না রেখে হইলে একটা স্লট বাড়াবা, নাইলে কেন বাড়াবা? নাইলে তো যতগুলা ওয়ার্ড ততগুলাই স্লট। জি স্যার। ওকে, তাহলে 7টা স্লট। কোয়েশ্চেনটা কি করছি? বলছে স্বরবর্ণগুলাকে জুড় স্থানে
তাহলে এখানে স্বরবর্ণ কে কে আছে স্যার, ও এ এ জি স্যার কে কে ও এ ই ইউ জি তিনটেই তো কয়টা তিনটেই তো তিনটা তাহলে এই স্বরবর্ণটা কোথায় রাখতে বলছে জুর স্থান জুরস্থানে তো জুর স্থান কোনটা বলো তো এই যে একটা জুর স্থান 2 নাম্বারটা জি এই যে স্যার। 4 নাম্বারটা এই যে 6 নাম্বারটা এই জুর মানে এই ঘরে একটা স্বরবর্ণ বসাইতে পারবা এই ঘরে আর কোন ঘরে তাহলে জুর ঘর কয়টা তিনটা লুক কয়টা তিনটা তিনজন তিন ঘরে মানে কি 3p3 না জি স্যার 3p থ্রি 3 ওকে কোন রিপিট আছে না কিন্তু পরে বিজুরগুলো তো ওইগুলো তো বসবে না ব্যঞ্জন বর্ণগুলা তো ব্যঞ্জন বর্ণ আছে কয়টা 1 2 3 4টা কয়টা চারটা ঘর বাকি কয়টা 1 2 3 4টাই তো চারজন চার ঘরে বসলে কি 4p4 কোন রিপিট আছে না স্যার আছে না শেষ এই জিডি আনসার মানে এটা দেখে আমি ক্যালকুলেটর দিই ক্যালকুলেটর এই যে 3p3 * 4p4 না সরাসরি লিখে থ্রি এই যে লিখি থ্রি এই যে তো গুণ দিবা এতে শিফট দিয়ে কেউ দিবা গুণে এই যে পি ঠিক আছে শিফট দিয়ে গুণে দিলে পি উঠছে এই যে এন পি আর জি স্যার মানে 3p3 ইনটু কত 4p4 না স্যার শিফটে দিয়ে স্যার শিফট দিয়ে গুণে দিব ও জি স্যার 4p4 144 কত 144 144 জি স্যার বুঝছো দাও স্যার 144 আসছে দাও জি স্যার এটা এক 144 আসছে এটা বৃত্ত এসে পড়ছে বুঝছো এটা জি স্যার তো স্যার যে ওদের আনসার কত আসছে স্যার 144 144 না এটা রাখছে এই যে ওর কাহিনী করে এই কাহিনী এত টাকা বলতো তাকে এমনি মনে রাখো জি স্যার মানে মানে কত হইছে আনসার কত হইছে 144 স্যার আমার উত্তর আনসার স্যার এবারে ক্লিক হয়ে যায় নিজের মতো করে একটু সাদা এলে হার চেষ্টা করবো তাও জি স্যার ডাক এরকম কত স্যার এই পাটিগণিত না স্যার এই ম্যাথগুলা হ্যাঁ জি স্যার বীজগণিত ওকে ঠিক আছে তাহলে এগুলা যেগুলা পাঠাইছি এই সবগুলা করে ফেলবো স্যার পাঠাইছেন পাঠাইছি যাও তোকে ঠিক না স্যার গেছে স্যার ঠিক আছে স্যার দিয়েছে তাহলে এগুলা সব করে ফেলবা তুমি নোট